প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। আপনারা জানেন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছেন। রায় মানি না, 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশে ভরা সভা থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুনুন একবার। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না, মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। 2010 সালের পর তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। চাকরি বা অন্য কোনো কাজে সেই শংসাপত্র আর বৈধ বলে গণ্য হবে না। আদালতের এই রায়ের ফলে বাতিল হয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে যারা সেই শংসাপত্রকে কাজে লাগিয়ে চাকরি করছেন, সেক্ষেত্রে যারা বড় বড় কথা বলছিল, যে বাচালতা করেছিল, ইউটিউবের বিভিন্ন কমেন্টে আমরা দেখতে পাচ্ছিলাম, আদালত আজকের রায়ের ফলে চাকরি যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না বলে জানিয়ে দিয়েছে, একেবারে স্পষ্ট করে দিয়েছে। যারা রোহিঙ্গা ইত্যাদি এরকম একটা কমেন্ট করে জানাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে বলছে। 2010 সালের পর তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল করে দিল আদালত। চাকরি বা অন্য কোনো কাজে সেই শংসাপত্র এর পরবর্তী সময়ে আর বৈধ বলে গণ্য হবে না। আদালতের এই রায়ের ফলে বাতিল হয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। বারবার আপনাদেরকে বলছি এটা। তবে যারা সেই শংসাপত্রকে কাজে লাগিয়ে চাকরি করছেন, সেক্ষেত্রে আদালত একেবারেই পরিষ্কার করে দিয়েছে যে তারা চাকরি করতে পারবে, তাদের চাকরি যাবে না, একেবারেই স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এই রায়ের প্রেক্ষিতে খড়দহের নির্বাচনী জনসভা থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে। হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানালেন, আদালতের রায় মানি না, ওবিসি সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় তিনি মানবেন না, এরকম একটা ভাব প্রকাশ করলেন। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে, ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি এসব নিয়ে খেলা করছে। সন্দেশখালি নিয়ে বিজেপির চক্রান্ত ফাঁস হয়েছে। প্রধানমন্ত্রী কি কখনো বলতে পারেন যে তফসিলি সংরক্ষণ মুসলিমদের দিয়ে দেওয়া হবে? এটা তো সাংবিধানিক গ্যারান্টি। তারা এটা করছে শুধু ভোটের জন্য, এরকম মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে মমতা আরো বলেন, কি বলেছেন না, সংখ্যালঘুরা কখনো তফসিলি আদিবাসীদের সংরক্ষিত আসনে হাত দিতে পারে না। সে যেই রায় দিয়ে থাকুন, এটা বিজেপির রায়। ওবিসি সংরক্ষণ বাস্তবায়নের আগে সমীক্ষা করা হয়েছিল, এর আগেও মামলা করা হলেও কোনো ফল হয়নি। এই রায় আমরা মানব না, ওবিসি সংরক্ষণ চলছে, চলবে, এরকমটাই তিনি অনড় থাকলেন একেবারে। যদিও এদিনের এই রায়ে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত। তৃণমূল শাসনকালে তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। 2010 সালের পর তৈরি 5 লক্ষ সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেছে শীর্ষ আদালত। 2012 সালে সরকার যে ওবিসি সংক্রান্ত নতুন আইন আনে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করা হয়। রাজ্য সরকারের ওবিসি তালিকাকে চ্যালেঞ্জ জানানো হয় আদালতে। 14 বছর পর, দর্শক, একেবারে 14 বছর পর ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। রায়ে আদালত জানিয়েছে 2010 সালের পর যে সকল ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইনি পদ্ধতি মেনে তৈরি হয়নি। 2010 সালের আগে যারা ওবিসি হিসেবে গণ্য হয়েছিলেন, তাদের আজকের এই রায়ে কোনো প্রভাব পড়বে না বলেও আদালত এটাও জানিয়ে দিয়েছে। 2010 সালের পর তৈরি হওয়া ওবিসি তালিকা বাতিল করল শীর্ষ আদালত। আদালতের এই রায়ের ফলে বাতিল হলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে
যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বলে জানাচ্ছে হাইকোর্ট। কিন্তু এই যে রায়, এই রায়ের ফলে অমিত শাহ কি বলছে সেটা আমরা একটু শোনার চেষ্টা করব। শুনুন দর্শক। देखियो, ये मामला मूलतः वहां से हुआ है कि 118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस, पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। कोई कोर्ट में गया, कोर्ट ने इसका संज्ञान लिया और 2010 से 24 के बीच में जितने सर्टिफिकेट इश्यू हुए हैं इसको अभी स्थगन आदेश देने का काम हाईकोर्ट ने किया है। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। मैं हाईकोर्ट के फैसले का स्वागत करता हूं। ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते। मैं बंगाल की जनता को पूछना चाहता हूं, कोई ऐसी मुख्यमंत्री हो सकती है संवैधानिक पद पर? এতক্ষণ ধরে শুনলেন যে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন তার ভাষণ, শুনলেন আপনারা মন দিয়ে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন এই ওবিসি সম্পর্কে, শুনুন দর্শক। अब उसमें भी धर्म के आधार पर बंदिश लग गई है। मजे की बात यह है कि पहले अल्पसंख्यक शैक्षणिक संस्थान आयोग का अधिकार कॉलेज तक सीमित था, लेकिन कांग्रेस ने अचानक यूनिवर्सिटीज को भी इसमें शामिल कर लिया। दिल्ली की प्रतिष्ठित जामिया मिलिया इस्माइलिया सेंट्रल यूनिवर्सिटी पूरा देश जानता है। 60 साल तक ये यूनिवर्सिटी बाकी यूनिवर्सिटियों की तरह एक सामान्य शिक्षा संस्थान के रूप में चल रही थी। इसमें भी दलितों, पिछड़ों, आदिवासियों को रिजर्वेशन मिला करता था, लेकिन 2014 के चुनाव जीतने के लिए मनमोहन सिंह की सरकार ने, कांग्रेस सरकार ने, ये इंडी गठबंधन वालों की जमात की सरकार थी, 2011 में कांग्रेस सरकार ने चुपचाप एक चाल चली। अचानक जामिया मिलिया यूनिवर्सिटी को माइनॉरिटी इंस्टीट्यूशन घोषित कर दिया। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থাই এদিন এই রায় ঘোষণা করে বলেছেন এরপর কারা ওবিসি হিসেবে গণ্য হবে তা ঠিক করবে বিধানসভা। ওয়েসিস বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকে তার তালিকা তৈরি করতে হবে, সেই তালিকা রাজ্য সরকার বিধানসভায় পেশ করবেন। যাদের নামের তালিকা অনুমোদিত হবে তারাই ওবিসি বলে গণ্য হবে। খেলাটা বুঝতে পারছেন, এই মুহূর্তে একেবারে অষ্টাদশ নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এরকম একটা ঘটনা, আর মাত্র 2 দফা ভোট বাকি, আর তার আগেই এরকম একটা বেফাস একটা রায় এলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যা 14 বছর আগে রেজিস্টার্ড ছিল। দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।